নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একাদশ শ্রেণীর পাঠ্য কবিতা, আহ, যেটা তেলেগু কবি ভারভারা রাওয়ের লেখা কবিতাটা আমি একটু পাঠ করছি। কবিতাটার নাম চারণ কবি। হ্যাঁ, আর ভারভারা রাওয়ের পুরো নামটা এক মিনিট বলে দিই, পেন্ডালো ভারভারা রাও। ঠিক আছে। আর কবিতাটা বাংলায় অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। তার লেখা কবিতাটা আমি একটু পাঠ করি, যাতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটু সুবিধা হয়, তারা শুনতে পারে, শুনে শুনে মুখস্থ করতে পারে। শুরু করছি। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। ধন্যবাদ।